ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করছে আফগানিস্তান, যেখানে আফগানরা পালন করবে স্বাগতিক দলের ভূমিকা। সফরকারী দল হিসেবে থাকছে ভারত। ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে রশিদ খানের দল। তবে সেই সিরিজ খেলতে ভারতকে যেতে হবে না নিজ দেশের বাইরে। ব্যাপারটা অদ্ভুত শোনালেও এমনটাই ঘটতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে, অর্থাৎ দেশের মাটিতে ভারত করবে বিদেশ সফর। আগামী ৬ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং ৩ ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের আয়োজক অবশ্য রোহিত কোহলিরাই। আর সেই সিরিজের পর একটি ফিরতি সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর কাছে আবদার করে বসে আফগানিস্তান। অফিসিয়াল ঘোষণা না আসলেও বিসিসিআই এর এক সূত্র দ্য টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, সেই ফিরতি সিরিজ নিয়ে আলোচনা বেশ ইতিবাচকভাবেই এগিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ফিরতি সিরিজের অনুরোধ করেছিল। তাদের অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই। সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ডের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। এর ফলে ভারতের মাটিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও আফগানিস্তান স্বাগতিক দলের মর্যাদা পাবে। ভারত ও আফগান বোর্ডের মধ্যে সম্পর্ক বেশ ভালো। আফগানিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো আর্থিকভাবে পিছিয়ে থাকা বোর্ডকেও সাহায্য করছে ভারত। তাদের দেশে দল পাঠিয়েছে বিসিসিআই। অফিসিয়ালি এখনো সেই সিরিজের সময়সূচি না জানানো হলেও বিসিসিআই সূত্র বলছে, আগামী সেপ্টেম্বরের 13, 16 এবং 19 তারিখ মাঠে গড়াবে 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো। আর 3টি খেলাই অনুষ্ঠিত হবে ভারতের দিল্লিতে। সিরিজের ভেন্যু নির্ধারণে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসি এর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পরিকল্পনা রয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামকে আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করার। নিরাপত্তাজনিত শঙ্কা এবং অবকাঠামোগত কমতির কারণে বেশ অনেক বছর ধরেই আফগানিস্তান আয়োজন করতে পারে না আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট। কখনো সংযুক্ত আরব আমিরাত, কখনো আবার ভারতের মাঠ ভাড়া করেই আফগানরা পরিচালনা করেছে সিরিজ। 2017 সালে গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আয়োজন করেছিল তারা। 2018 সালে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে খেলতে গিয়েছিল বাংলাদেশও। আবার 2024 সালে গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের, যদিও সেই সিরিজ ভেস্তে যায় বৃষ্টিতে। শুধু যে ম্যাচই দেশের বাইরে আয়োজন করে আফগানরা এমনটা নয়, তাদের ক্রিকেটারদের ঘরবাড়িও এখন হয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতেই। সেখানেই পরিবার সহ বসবাস করেন রশিদ খান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ, ওমর জায়রা। খেলে বেড়ান বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।